আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করব সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি এবং সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। তো প্রিয় গাইজ, আজকে আমি শেয়ার করব ঢ্যাঁড়সের একটি ভিন্ন রকমের রেসিপি। জানি না কে 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 আমার মতো এভাবে খেয়েছেন, হয়তোবা অনেকে জানেন এই রেসিপিটা, কিংবা আমার কাছে এটা নতুন, তাই শেয়ার করলাম। তো ঢ্যাঁড়স তো কম বেশি সবারই জন্য খুবই উপকার, বিশেষ করে যাদের ডায়াবেটিক রোগী। ঢ্যাঁড়স ভাজিটা তো খুবই ভালো, আর আমার কাছে ঢ্যাঁড়স ভাজিটা খুব ভালো লাগে খেতে। তো একটি রেসিপিতে দেখলাম ঢ্যাঁড়সটা এভাবে রান্না করেছে, মানে পেঁয়াজ একটু বেশি করে দিয়ে, কাঁচামরিচ, যেহেতু আমি ঝাল বেশি খাই তাই একটু কাঁচামরিচ বেশি দিয়েছি, আর পেঁয়াজটা একটু নরম হয়ে আসা মাত্রই তখন ঢ্যাঁড়সগুলো দিয়ে দিলাম। যেহেতু ঢ্যাঁড়স সিদ্ধ হতে বেশি সময় লাগে না, এভাবে ঢাকনা দেওয়া লাগবে না, জাস্ট এভাবে একটু নেড়ে দিলেই, কিছুক্ষণ রেখে দিলে ঢ্যাঁড়সটা নরম হয়ে আসবে। তো আমি এই রেসিপিটা একটা ইন্ডিয়ার কুকিং চ্যানেলে দেখেছি, ওনারা গরম মশলা দিয়েছে। তো আমার কাছে কেন জানি মনে হলো সবজির মধ্যে গরম মশলাটা দেওয়াটা আমার কাছে ভালো লাগেনি, তাই স্কিপ করেছি। এই রেসিপিটা করতে কমপক্ষে 5 মিনিটের মধ্যেই হয়ে যাবে, একদম কমপ্লিট। শুধু ঢ্যাঁড়সগুলো কাটতে যতটুকু সময়, এই আর কি। আর এই তো, যখন ঢ্যাঁড়সটাও নরম হয়ে গেল, এটার উপরে আমি ডিম একটু ফেটিয়ে তারপরে ছড়িয়ে দিলাম। তো পুরো ঢেঁড়স ভাজিটা একদম একটা রুটির মতো হয়ে যাবে, ভাজা ভাজা। আর এইখানে মশলা বলতে জাস্ট একটু সামান্য হলুদ আর লবণ, এতটুকুই। আর কাঁচামরিচ তো যে যেমন ঝাল খান তেমন দিবেন, আমি দিয়েছি। আর এটা রুটির সাথে, ভাত, রুটি সব কিছুর সাথে খাওয়া যাবে, খুবই মজা লেগেছে। এই তো আমার হয়ে গেল ঢ্যাঁড়স দিয়ে, ভেন্ডি দিয়ে ডিম দিয়ে ভাজি করলাম। কার কাছে কেমন লাগলো কমেন্টস করে অবশ্যই জানাবেন। তো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।